একটা পর্যন্ত ভিডিও কলে থেকে ব্যাটিং প্র্যাকটিস করা শেখাচ্ছে। এরকম হাজবেন্ড সবার হওয়া উচিত। ব্যক্তিগত জীবনে দেখলাম নতুন জীবন শুরু করেছেন, সেখানে ভাইয়ার কেমন সাপোর্ট আজকে খেলা নিয়ে? ভাইয়া তো সেই সাপোর্ট। ভাইয়া কালকে আমাকে রাত একটা পর্যন্ত ভিডিও কলে থেকে ব্যাটিং প্র্যাকটিস করা শেখাচ্ছে আর দেখাচ্ছে যে কিভাবে ব্যাট ধরতে হবে। সেও ভালো খেলে, তো সে নিতেই পারছে না যে আমি উল্টাপাল্টা ব্যাট ধরতেছি। ডাক্তারকে দিয়ে যদি পদ্মা সেতু নির্মাণ করা যেত আর ইঞ্জিনিয়ার দিয়ে যদি ডাক্তারের কাজ হতো তাহলে তো ভালোই হতো। দেশটা আরও 50 বছর আগেই আমেরিকা হয়ে যেত। তো যাই হোক, মামুনির উদ্দেশ্য করে বলতেছি, এইটা হচ্ছে সরি মামুনি না, আন্টির উদ্দেশ্য করে বলতেছি, এটা হচ্ছে ক্রিকেট খেলা আন্টি। এটা কোনো লুডো খেলা বা ভিডিও কলে শেখার কোনো খেলা না। এটা ক্রিকেট খেলা, অনেক পরিশ্রম করে এই খেলাটা শিখতে হয়। ক্রিকেট খেলার জন্ম হয়েছে ইংল্যান্ডে আর মৃত্যু হয়েছে বাংলাদেশে। এমন এক ক্রিকেট লিগ আমরা বর্তমানে দেখতে পাচ্ছি, আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে সিসিএল সেলিব্রিটি ক্রিকেট লিগ শুরু হয়েছে, যেটা আমি বলবো যে বাংলাদেশ অশ্লীল অশ্লীল প্রমোশনের লিগ। আপনারা দেখবেন যে এমন কিছু কিছু নায়ক নায়িকা আছে যারা এমনভাবে ক্রিকেট খেলা মানে ক্রিকেট খেলছে, যেটা দেখলে অশ্লীল প্রমোট ছাড়া আপনি আর কিছু বলতে পারবেন না। এমন এক মানে বেহায়াপনা খেলা এটা, ছেলে মেয়ে একসাথে খেলছে। এটা আসলে ছেলে মেয়ে, যুব সমাজ এবং গোটা দেশকে ধ্বংস করে ফেলছে এরা। একটা দূষিত, কি বলবো আর, দূষিত মানে দূষণ ছড়াচ্ছে একটা যুব সমাজ দূষণ, অশ্লীলকে প্রমোট। এই যে আমার পাশে এতক্ষণ যে অ্যাটম বোমা আপনারা দেখলেন, ইনি হচ্ছে বাংলাদেশ সেলিব্রিটি ক্রিকেট লিগের একজন নিয়মিত অলরাউন্ডার খেলোয়াড়। তিনি ভিডিও কলে তার স্বামীর কাছ থেকে কিভাবে ব্যাটিং করতে হয় সেটা শিখে নেয়। আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে বাংলাদেশে একটা ক্রিকেট লিগ শুরু হয়েছে, যেটা হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ। আসলে সেলিব্রিটি বলতে তাদেরকেই বোঝায় যারা সোশ্যাল মিডিয়ায় অনেক পরিচিত এবং অনেক ভালো অভিনয় করে। আর এমন ধরনেরই কিছু অভিনয় শিল্পী, পুরুষ এবং মহিলাদের নিয়ে একটা ক্রিকেট লিগ খোলা হয়েছে, যেটাকে বলা হয় বাংলাদেশ অশ্লীল ক্রিকেট লিগ আমি মনে করি। আমার পাশে যে মিস ওয়ার্ল্ড দেখলেন, ইনি হচ্ছে, আমি মনে করি যে অশ্লীলতা সরানোর প্রধান মাধ্যম হচ্ছে ইনি। দেখেন এর পোশাকের কোনো ঠিক আছে কি? একটা শালীনতা বজায় রেখে তুই ক্রিকেট খেলবি, খেল, ঠিক আছে, মেয়েরাও ক্রিকেট খেলে, কিন্তু একটা শালীনতা সামঞ্জস্যপূর্ণ একটা পোশাক পরে তুই ক্রিকেট খেলবি। এমন একটা পোশাক পরছে ভাই, দেখেন এর মনে হচ্ছে যে যে শরীরের যে ৩২টা ভাঁজ সব কিছু বোঝা যাচ্ছে। হয়তোবা শুনতে খারাপ লাগছে, তারপরেও এটাই বাস্তবতা। এর মাধ্যমে এরা ছড়াচ্ছে অশ্লীলতা, পরিবেশটাকে দূষিত করছে এবং পরিবেশটাকে ধ্বংস করে ফেলছে এরা।